এই পর্বে আমরা দেখব কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় ফিজিক্যাল মেশিনে। ইতিমধ্যে আমরা সিলেক্ট করেছি যে আমাদের ফার্স্ট বুট ডিভাইস কি হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের পেন ড্রাইভটিকে ফার্স্ট বুট ডিভাইস হিসাবে সিলেক্ট করেছি। তার আগে আমরা আমাদের এই পেন ড্রাইভটিকে বুটেবল ডিভাইস হিসাবে তৈরি করেছি। আপনি পেন ড্রাইভ থেকে বুট করেন অথবা সিডি ডিভিডি থেকে বুট করেন, স্টার্ট স্ক্রিনটা একই রকমের হবে। ডিভিডি থেকে বুট করলে বা আইএসও থেকে বুট করলে একটি লেখা আসতে পারে, সেটা হচ্ছে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। তখন যে কোনো একটি কি প্রেস করলেই সিডি বা ডিভিডি থেকে বুট শুরু হবে। তো প্রথম স্ক্রিন হবে এইটা, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেরকম একটি স্ক্রিন চলে আসবে। এটাকে উইন্ডোজ স্প্ল্যাশ স্ক্রিন বলে। এটি চলে যাওয়ার পর এই জায়গাটি আসবে, উইন্ডোজ সেটআপের এই বক্সটি আসবে। এখানে বাই ডিফল্ট যা যা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আছে যে কোন ভাষায় আপনি উইন্ডোজের ইনস্টলেশনটা চান। টাইম এবং কারেন্সি ফরম্যাট কোন এলাকার হবে সেটি আমরা সিলেক্ট করতে পারবো। এই মুহূর্তে ইংলিশ আছে এবং ইউনাইটেড স্টেটস এই এলাকায় সিলেক্ট করা আছে। কিবোর্ড ল্যাঙ্গুয়েজ ইউএস ইংলিশ হবে। নর্মালি আমরা এখানে কোনো চেঞ্জ করি না, যদি আমাদের খুব বেশি দরকার না হয়। তারপর আমরা নেক্সট ক্লিক করি, ক্লিক নেক্সট বাটন। এখানে আমরা ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করব। এখানে আরেকটি অপশন আছে নিচের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন রিপেয়ার ইওর কম্পিউটার। যদি কোনো কারণে উইন্ডোজ ডিস্টার্ব করে তখন ওইখানে গিয়ে কিছু রিপেয়ার অপশন আমরা পাই। তো এটি নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা রিপেয়ার করব তখন। এই মুহূর্তে আমরা নতুন ইনস্টল করছি, সো আমাকে ক্লিক করতে হবে ইনস্টল নাও। ক্লিক করে দিলাম, সেটআপ শুরু হচ্ছে। এই স্ক্রিনটাতে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট আমাদেরকে অ্যাগ্রি করতে হবে, অবশ্যই অ্যাগ্রি করতে হবে, না হলে এটি আর সামনে যাবে না। তো আমি এখানে ক্লিক করছি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, দেন ক্লিক নেক্সট। এখানে দুটি অপশন থাকে, একটা হচ্ছে আপগ্রেড, একটা হচ্ছে কাস্টম। তো আপগ্রেড হচ্ছে আমরা যদি পুরনো কোনো অপারেটিং সিস্টেমকে আপগ্রেড করি তখন। এই মুহূর্তে আমরা সেটা করছি না, আমরা কাস্টম ক্লিক করব, ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমাদের যে হার্ড ড্রাইভ, আমাদের এখানে একটি 60 GB হার্ড ড্রাইভ দেখাচ্ছে। সো আমরা এই পুরো জায়গাটিতেই অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই। সো আমরা এখানে অন্য কোনো পার্টিশন করব না। আমরা চাইলে এই জায়গাটুকুকে আবার পার্টিশন করতে পারি, এখান থেকে ভাগ ভাগ করতে পারি। সো এই মুহূর্তে আমরা ভাগ করছি না, আমরা ক্লিক নেক্সট করে দিচ্ছি। অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শুরু হলো। এখানে আপনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে যতক্ষণ না এই কাজগুলি হয়। আমরা দেখছি কি কি কাজ হচ্ছে। প্রথমে উইন্ডোজের ফাইলগুলি কপি হয়, তারপরে ফাইলগুলিকে রেডি করা হয়, এখন যেটি হচ্ছে এই মুহূর্তে। দেন নেক্সট স্টেপ হচ্ছে উইন্ডোজের যে ফিচারগুলি আছে সেগুলি ইনস্টল হয়, তারপরে আপডেটগুলি ইনস্টল হয় এবং সবশেষে এটা ফিনিশিং আপ, তারপরে একটা রিস্টার্ট হয়। এই সময়ে কয়েকবার রিস্টার্ট হতে পারে। আমরা কিছুই করব না, আমরা শুধু অপেক্ষা করব, কোনো কি প্রেস করব না বা কোনো কিছুই করব না। এখন প্রথমবার স্টার্ট হওয়ার পরে আপনি আপনার পেন ড্রাইভটি খুলে নিতে পারেন, না খুললেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো কি প্রেস করেন এর মাঝখানে, আবার কিন্তু এটি প্রথম থেকে শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমরা কোনো কিছু প্রেস করব না এই স্ক্রিনটা আসার আগ পর্যন্ত। তো এই স্ক্রিনটা আসলো, আমরা কাস্টমাইজ করতে পারি, আমাদের ইচ্ছা মতো সেটিংগুলিকে চেঞ্জ করে নিতে পারি। এখন এই যে নিচে কাস্টমাইজ সেটিংস বলে একটি জায়গা আছে, এখানে ক্লিক করে, অথবা আমরা এক্সপ্রেস সেটিংসে চলে যেতে পারি। আমরা কাস্টমাইজ সেটিংসে গেলাম, আমরা একটু দেখতে চাই যে কি কি অপশন এখানে আছে। বেশ কিছু ফিচার এখানে আছে, যেমন পার্সোনালাইজেশন, এর কোন কোন জিনিসগুলি আমরা অন বা অফ রাখবো, লোকেশন অন বা অফ রাখবো কিনা, ইনফরমেশনগুলি মাইক্রোসফটকে পাঠাবো কিনা, এই সম্পর্কিত অনেকগুলি সেটিং আছে। আমরা এগুলি একটাও পাঠাতে চাই না, সো আমরা এই ফিচারগুলি অফ করে রাখলাম। তো ক্লিক নেক্সট। আরও কিছু ফিচার দেখা যাচ্ছে ব্রাউজার এবং প্রোটেকশন রিলেটেড। আমরা এই জিনিসগুলি একটুখানি পড়ে নেব, পরে যদি মনে হয় যে এগুলি অন রাখা দরকার তাহলে অন রাখবো, আর যেগুলি অফ করে দেওয়া দরকার, যেগুলো আমাদের লাগবে না বলে মনে করি সেগুলিকে অফ করে দেব। ক্লিক নেক্সট।
সে কিছু আপডেট ডাউনলোড করে নেবে, গেটিং ক্রিটিক্যাল আপডেটস। যদি ইন্টারনেট কানেক্টেড থাকে তাহলে অবশ্যই। এখানে বেশ কিছুক্ষণ সময় নিতে পারে, আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। রিস্টার্ট হওয়ার পর আমাদেরকে এরকম জিজ্ঞেস করতে পারে যে আমরা কি লোকাল অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইনে জয়েন করব নাকি আজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইনে জয়েন করব। এই সেটিংগুলি নেটওয়ার্কের সাথে রিলেটেড। এই মুহূর্তে আমরা নেটওয়ার্কের সাথে রিলেটেড কোনো ব্যাপার করতে যাচ্ছি না, আমরা কোথাও জয়েন করতে যাচ্ছি না। তারপরেও এখানে অন্য কোনো অপশন নেই, আমাদেরকে কোনো একটি সিলেক্ট করতে হবে। তো আমরা জয়েন লোকাল অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন বলবো, নাহলে কিন্তু সে ইন্টারনেট রিকোয়ার করবে এবং আরও অনেক ঝামেলার মধ্যে দিয়ে চলে যাবে। আমরা আপাতত নেক্সট করব এবং এখানে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। আমার ইউজার অ্যাকাউন্টের নাম অ্যাডমিন। আমি যে এই কম্পিউটারটি ইউজ করব তার নাম হচ্ছে অ্যাডমিন। আপনি আপনার নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। একটি পাসওয়ার্ড দেব এবং ওই পাসওয়ার্ডটি রিপিট করব দ্বিতীয় বক্সে। থার্ড বক্সে এমন একটি কথা লিখব যেটি দেখলে আমার এই পাসওয়ার্ডটি মনে পড়বে। আমরা যদি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যাই তখন এই হিন্টটি আমাদের পাসওয়ার্ড মনে করিয়ে দিতে সাহায্য করবে। আবার বলছি, এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড লিখবেন না, এখানে আমরা পাসওয়ার্ড লিখব না, এখানে এমন একটি শব্দ লিখব যেটি দেখলে আমার পাসওয়ার্ডটি মনে পড়বে। যেমন আমি এখানে মাই পাসওয়ার্ড লিখেছি, আমার একটি কমন পাসওয়ার্ড আছে, এটা দেখলে আমার মনে পড়বে যে আমি আমার কমন পাসওয়ার্ডটাই ব্যবহার করেছি। ক্লিক নেক্সট। রিস্টার্ট হয়ে আসলো, ফাইনালাইজ হচ্ছে। তো ফাইনাল স্টেজের যে সেটিংগুলি সেগুলি এখন হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। আপনি চাইলে বসে বসে মাইক্রোসফটের এই মেসেজগুলি পড়তে পারেন, স্ক্রিনে যে মেসেজগুলি আসছে। লেটস স্টার্ট। চলে আসলো আমাদের অপারেটিং সিস্টেম সাকসেসফুলি ইনস্টলড। আমাদের স্টার্ট মেনু, ডেস্কটপ সব কিছু একদম সুন্দরভাবে চলে এসেছে। তো এই ছিল একটি ফিজিক্যাল মেশিনে অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন। নেক্সট পর্বে আমরা একটি ভার্চুয়াল মেশিনে কীভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করে সেটি দেখতে চাই। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।